when Didi is here, Didi will protect you and your property. Don't distrust. তৃণমূলের তিনজন সাংসদ দেব, যার মধ্যে শতাব্দী এবং কোচবিহার একজন সাংসদ, তারা কিন্তু সেখানে গড়াজিত ছিলেন। তাহলে তিনি মুসলমানদের পাশে কখনোই দাঁড়াননি। তাহলে উনি মাদ্রাসা মন্ত্রী হয়ে মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে গেল কেন? সেখানে শিক্ষক নেই কেন? উনি ওবিসি বাতিল হয়ে গেল, কিন্তু সেই ওবিসির জন্য যে সার্ভে রিপোর্ট দরকার সেটা আজও করালেন না কেন? চাকরিতে মুসলমানরা এত খারাপ পজিশনে কেন? যদি উনি মুসলিম হতেন, মুসলমানদের পাশে আছেন, মুসলমানের ছেলেরাও তো লেখাপড়া শিখছে, তাহলে তারা কেন এখনও সরকার ডাটা দিতে পারছে না তারা 1% চাকরিতে আছে কিনা? মুসলমানদের পাশে কেন? রাজ্যের 10 কোটি মানুষের পাশে থাকুন না। এই আলাদা করে একটা প্রজাতি গিয়ে সুশ্রুটি দেওয়া, আমি পাশে আছি, পাশে থাকা ভালো কথা, কিন্তু বাস্তবে পাশে কোথায় আছেন? পাশে উনি কোথাও নেই। রাজ্যে এখানে মব লিঞ্চিং থেকে খুন খারাপা বেড়েই চলেছে, আরএসএসের অ্যাক্টিভিটি বাড়ছে। আমাদের কেউ বলছে ঝুলিয়ে মারবো, লম্বা করে দেবো, কেউ বলছে, সবাই বলছে এখন এনকাউন্টার হবে। তাদের বিরুদ্ধে কোনো বিবৃতি নেই। শুভেন্দু বলল বিধানসভা থেকে তুলে তুলে চ্যাংডালা করে ফেলে দেবো, কোনো বিবৃতি নেই, অ্যাকশন তো দূরের কথা। তাহলে উনি মুসলমানদের পাশে কোথায় আছেন আমাকে একটু বুঝিয়ে দেন। উনি মুসলমানদের পাশে নেই, বিজেপির নেতাদের এবং এই শুভেন্দুকে ছেড়ে রেখেছেন যে তোমরা মুসলমানদের বেশি বেশি করে ভয় দেখাও, যাতে তারা আতঙ্কিত হয়ে আমাকে বেশি বেশি করে ভোট দেয়। কারণ মুসলিম সমাজে তার জনপ্রিয়তা হারাচ্ছে, তো তাই উনি বললেন যে মুসলমানদের বেশি বেশি করে ভয় দেখাও, ওরা আবার ঘুরে ফিরে আমার আঁচলে চলে আসবে, আমাকেই ভোট দেবে। এটাই তো, এইটা ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এত ভয়ঙ্কর কাণ্ড কখনো সংসদীয় রাজনীতিতে ঘটেনি। এটা এক প্রকার মুসলিম জাতির হৃদয়কে হত্যা করা হলো। কারণ মুসলিম জাতির প্রাণপ্রিয় জিনিস হচ্ছে তার আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, মক্তব, এবং গরিব থেকে গরিব মানুষ তার পরিশ্রমের পয়সা থেকে তারা কিন্তু চাঁদা দিয়ে এই জিনিসগুলো তৈরি করেছে, এবং তাদের জীবনের, তাদের অস্তিত্বের সবথেকে বড় অবলম্বন হচ্ছে তাদের এই ধর্মীয় স্থানগুলো, এবং যেটা তারা আল্লাহর নামে উৎসর্গ করেছে, সেইটাকে যখন তারা সরকার চক্রান্ত করে এইরকম একটা ভয়ঙ্কর বিল এনে সেটাকে গ্রাস করার চেষ্টা করলো বা একটা অভিসন্ধি করেছে, এইটা মুসলিম সমাজ মেনে নেবে না। এর ভয়ঙ্কর পরিণতি আসবে, এবং মুসলিম সমাজ কিন্তু এই ওয়াকাফ বিলকে সামনে রেখে তার শত্রু এবং বন্ধু খুঁজে বেড়াবে, এবং যারা এই ওয়াকাফ বিল পাশ করেছে বা বিজেপির সঙ্গ যারা দিয়েছে তাদেরকে মুসলিম সমাজ নিশ্চিহ্ন করে দেবে, তাদের পাশে থাকবে না। যারা মুসলমানদের মিষ্টি মিষ্টি কথা বলে ইফতার খেয়ে প্রতিশ্রুতি দিয়ে এতদিন তাদের রাজনীতি চমকেছে, তারা কিন্তু এবারে ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, এই বিলের বিরোধিতা করে আজকে আমরা পার্ক সার্কাস 7 পয়েন্টে অনেক বড় জমায়েত দেখলাম। সেখানে শুধুমাত্র মুসলিম সম্প্রদায় নয়, বাকি হিন্দু বা অন্য সম্প্রদায়ের লোকজনও সমাবেত হয়েছিল। তো এই আপনারা এটা প্রথম আজকে করলেন, তো এরপরে আরও আন্দোলন কত বৃহত্তর রূপ নিতে পারে? এইটা সর্বত্র হবে, এবং আমি আপনাকে বলি আজাদ সমাজ পার্টির চিফ এবং এমপি নাগিনা থেকে যিনি জিতেছেন, সমগ্র ভারতবর্ষের নিপীড়িত বঞ্চিত মানুষের আওয়াজ তিনি কিন্তু পার্লামেন্টের মধ্যেও গর্জেছেন এবং ঘোষণা করে দিয়েছেন এবারে রাস্তার লড়াই শুরু হবে, এবং দেশের দলিত আদিবাসী সকলে মুসলিমদের সঙ্গে একসঙ্গে নিয়ে এই লড়াইটা লড়বে এবং এই বিলকে বাতিল করিয়ে ছাড়বে। যতদিন না এটা বাতিল হচ্ছে আমরা শান্ত হয়ে বসবো না। অতএব এই লড়াই ঐতিহাসিক লড়াই, ভারতবর্ষে প্রথমবার এমন হবে মুসলিমদের অধিকার নিয়ে দলিত আদিবাসী একসঙ্গে চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে লড়াই হবে। বিজেপি কল্পনাও করতে পারে না, অন্য দলগুলো কল্পনাও করতে পারে না যে এই ভয়ঙ্কর শক্তির সামনে কোনো রাষ্ট্রশক্তি দাঁড়াতে পারবে না। কারণ এরা সংবিধানের যে স্পিরিট, মৌলিক অধিকার, প্রত্যেকটা মানুষের স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকার, সেইটাকে ধ্বংস করছে, মানে সংবিধানকে ধ্বংস করছে। ভারতের মানুষ বাবা সাহেবের তৈরি সংবিধানকে কেউ ধ্বংস করবে, সহ্য করবে না। কারণ এটা সাংবিধানিক ব্যাপার, ভারতবর্ষের গণতন্ত্রের ব্যাপার, ভারতবর্ষের মৌলিক অধিকারের ব্যাপার, এবং সংখ্যালঘুর যে অধিকারের ব্যাপার। অতএব প্রতিটা জাতি ধর্মের মানুষ কিন্তু লড়াই নামবে, এবং এই লড়াই আগামী দিনে খুব ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আচ্ছা, এই বিলটি সংশোধন করার আগে 40 নম্বর ধারায় বলা ছিল যে ওয়াকফ বোর্ডের দখল করা সম্পত্তি বা জমিতে সরকারের কোনো রকম হস্তক্ষেপ করা যেত না। তো এই বিষয়গুলি বিজেপি সরকার পরিবর্তন করতে চেয়েছিল, এবং তারা বলছেন যে এই যে সংশোধনী বিলটি তারা পাশ করিয়েছেন লোকসভায়, তার ফলে নাকি সমগ্র মুসলিম জাতির লাভ হবে। বিজেপি তো মুসলিম জাতির উপকারে ব্যস্ত, যেমন বাবরি মসজিদ ভেঙে মুসলমানদের উপকার করেছে, জ্ঞানবাপী মসজিদ ওরা করেছে,
ওরা সম্বলে গিয়ে গুলি চালিয়ে মুসলমানদের সন্তানদের হত্যা করে উপকার করে দিয়েছে। ওরা বহু মাদ্রাসা ভেঙেছে, মুসলমানদের প্রচুর বাড়ি ভেঙেছে, রাস্তায় মব লিঞ্চিং করে মারছে। যেমন ওই বিলকিস বানুকে তারা প্রথমে তার পরিবারকে হত্যা করলো, তারপরে হত্যাকারীদের জেল থেকে বার করে মাল্যদান করলো। এগুলো তো সবই মুসলিম সমাজের উন্নয়নের জন্য খুব জরুরি। এবং এরা যে বলছে আরএসএসের এজেন্ডা যে মুসলিম শূন্য ভারত করব, মুসলমানদের সম্পত্তি সব কেড়ে নেবো, ভারতের শ্রেষ্ঠ নেতা শ্রেষ্ঠ বাদশাহ অরঙ্গজেবের এত অবদানের পর তার কবরস্থান ভাঙার জন্য পাগল হয়ে আছে। এগুলো সবই তো মুসলিম শোষণ এবং মুসলিম উন্নয়নের কাজ। অতএব বিজেপির কাছ থেকে কি আমাদের শিখতে হবে মুসলমানদের উন্নয়ন কিভাবে করতে হবে? এরা ভারতের গণতন্ত্রকে ধ্বংস করছে, এরা একটা ফ্যাসিস্ট শক্তি এবং এরা মুসলমানদের সম্পদ ছিনিয়ে নিয়ে আদানি আম্বানিকে দেওয়ার এটা একটা পরিকল্পনা ছাড়া আর কিছু না। আর হিন্দু সমাজকে মাতিয়ে রাখছে। দেখো আমরা মুসলমানদের টাইট দিচ্ছি, মুসলমানদের রক্ষাকর্তা কেউ নেই, মুসলমানদের কেউ বাঁচাতে পারবে না। এইটা হচ্ছে এদের হিন্দু সমাজের মনোরঞ্জন হিসাবে এরা এটাকে নির্ধারণ করেছে যে এখন তো হিন্দুদের কিছু দিতে পারলো না, এখন বলছে দেখো ওয়াকফ সম্পত্তি তো আমাদের আমরা জায়গা দেবো, ঢুকিয়ে দেবো। তাহলে মন্দিরের যে দেবত্ব সম্পত্তি লুট হচ্ছে সেইটাকে রক্ষা করবে। এখন সব প্রতিশ্রুতির ভঙ্গ করে এখন হিন্দুদের মাথা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। দেখো আমরা ওয়াকফ সম্পত্তি ছিনিয়ে নেবো আর হিন্দুদের সেইখানে অধিকার দেবো, ডিএমকে অধিকার দেবো। তো ডিএম কার ইশারায় চলে? সরকারের ইশারায় চলবে। কথায় কথায় যদি আজমের শরীফে কেউ ডিসপিউট দাঁড় করাতে পারে, সেখানেও সার্ভে হবে। তাহলে প্রতিটা মসজিদে মাদ্রাসা একটা করে কমপ্লেন জমা পড়বে, বলবে এটা ডিসপিউটেড ল্যান্ড। এবারে চলবে দীর্ঘ সময়, তার তদন্ত চলবে। তারপর মধ্যে বলবে এখন ডিসপিউটেড আছে, এখানে নামাজ হবে না, ওখানে কোরআন তেলাওয়াত হবে না, ওখানে মাদ্রাসায় পড়াশোনা হবে না। আসলে এই মুসলিম সমাজকে ধ্বংস করার এরা আরএসএসের যেটা এজেন্ডা, 100 বছরের পুরনো এজেন্ডা, সেইটাকে এরা ফুলফিল করতে চাইছে। আচ্ছা, বিজেপি তো কেন্দ্রশাসিত দল, পুরো দেশের বেশিরভাগ মানুষ তাদের ভোটে জিতিয়ে তাদের সেই জায়গাটা দিয়েছে সেখানে বসার জন্য। তো তারা শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষদের প্রতি এত উদাসীনতা কেন? উদাসীন হলে আমাদের কোনো দুঃখ ছিল না। এরা খুব সক্রিয়ভাবে মুসলিম সমাজকে ধ্বংস করা, তাদের সম্পদ ধ্বংস করা, তাদের রোজগার ধ্বংস করা। যেমন দোকানে বলছে কি এইখানে নাম লিখতে হবে কোন ধর্মের লোক, যেমন রাস্তায় রেডিওয়ালা ফেরিওয়ালা তাদের অত্যাচার করছে। যেমন বলছে যে আমরা ওই অবৈধ কসাইখানাগুলো বুচার হাউসগুলো বন্ধ করে দেবে, অথচ বড় বড় বুচার হাউস যেগুলো স্লটার হাউস সেইগুলোকে লাইসেন্স দিচ্ছে। দেশে গোহত্যা বিরোধী কানুন রয়েছে, তাহলে ওই বড় বড় মারবাড়ি গুজরাটিদের যে স্লটার হাউস রয়েছে যারা এক্সপোর্ট করছে, সেখানকার গোমাতাটা কি মাতা নয়? সেটা কি শুধুই গরু? আর বাজারে যেগুলো মুসলিমরা কিলখানায় গরু ব্যবসা করে সেইগুলো ওদের গোমাতা। আর যদি আরএসএসের লোকরা বা এই মোদি যে স্লটার হাউসের যারা এক্সপোর্ট করছে তাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে, মানে গোমাতাকে হত্যা করার বিনিময়ে তারা তার কাছ থেকে উসুলি নিচ্ছে, তাহলে এদের কি ধরনের মানসিকতা কাজ করছে? এরা ভারতবর্ষটাকে বিক্রি করে দিয়েছে এবং এরা মুসলমানদের তো ভালো কিছু চাইবে না। এরা যে বলছে না মুসলমানদের জন্য ভালো করো, মুসলমানদের ভালো এদের উদ্দেশ্য না। এরা যে ডাকাতি করছে, পুরো দেশটাকে বিক্রি করেছে, লুট করেছে। এই যেমন ওষুধের দাম 287টা ওষুধের দাম বেড়ে গেল, তো ওষুধগুলো কি মুসলমানরা খায়? এরা হিন্দুদের কোনো উপকারী আজ করেনি, কিন্তু এগুলোকে ঢাকার জন্য এখন এইসব ফর্মুলা নিয়ে আসছে। আচ্ছা, কিছুদিন আগে ঈদের দিন রেড রোডে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মুসলিমদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছিলেন যে আমি আপনাদের পাশে আছি। তার এই বক্তব্যে কিন্তু তুমুল একটা আলোচনা বিতর্ক সৃষ্টি হয়। তো তারপরও কিন্তু দেখা যায় যেদিন এই ওয়াকফ সংশোধনী বিলটা লোকসভায় পাশ করার চেষ্টা করা হয় বিজেপি সরকারের পক্ষ থেকে, সেদিন তৃণমূলের 3 জন সাংসদ দেব, যার মধ্যে শতাব্দী এবং কোচবিহার একজন সাংসদ, তারা কিন্তু সেখানে গরাজির ছিলেন। তাহলে কি কোথাও গিয়ে বিজেপি আর তৃণমূল দুইজনই মানে দুই দল নিজের সুবিধাটা বুঝে নিচ্ছে? দেখুন, এইটা এখন প্রমাণিত সত্য যে বিজেপি এবং তৃণমূল এরা একটা পরিবারের অংশ। জন্মলগ্ন থেকে বিজেপির সঙ্গে মমতার সম্পর্ক, 3বার ক্যাবিনেট মিনিস্টার হয়েছে এবং এখনও পর্যন্ত তিনি মুসলমানদের পাশে কখনোই দাঁড়াননি। তাহলে উনি মাদ্রাসা মন্ত্রী হয়ে মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে গেল কেন? সেখানে শিক্ষক নেই কেন? উনি ওবিসি বাতিল হয়ে গেল, কিন্তু সেই ওবিসির জন্য যে সার্ভে রিপোর্ট দরকার সেটা আজও করালেন না কেন? চাকরিতে মুসলমানরা এত খারাপ পজিশনে কেন?
যদি উনি মুসলিম হইতেশী হতেন, মুসলমানদের পাশে আছেন, মুসলমানের ছেলেরাও তো লেখাপড়া শিখছে, তাহলে তারা কেন এখনও সরকার ডাটা দিতে পারছে না তারা 1% চাকরিতে আছে কিনা? মাদ্রাসাগুলোতে চাকরি হলে ওই মাদ্রাসায় যেটা বলছে সংখ্যালঘু বাজেটে করা হচ্ছে সেইখানে কিন্তু অমুসলিমরা চাকরি পাচ্ছে, তাহলে মুসলমানরা চাকরি কোথায় পাবে? আজও মুর্শিদাবাদ জেলা একটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি পেল না কেন? উত্তরবঙ্গের মানুষের জন্য এইমস এসেছিল রায়গঞ্জে, সেটাকে কল্যাণীতে টেনে আনলেন কেন? মানে বললে রাত পার হয়ে যাবে, অভিযোগের তালিকা এত লম্বা। আপনি বলছেন উনি রেড রোডে বলছেন মুসলমানদের পাশেই থাকবেন, মুসলমানদের পাশে কেন? রাজ্যের 10 কোটি মানুষের পাশে থাকুন না। এই আলাদা করে একটা প্রজাতি গিয়ে সুশ্রুটি দেওয়া, আমি পাশে আছি, পাশে থাকা ভালো কথা, কিন্তু বাস্তবে পাশে কোথায় আছেন? পাশে উনি কোথাও নেই। রাজ্যে এখানে মব লিঞ্চিং থেকে খুন খারাপা বেড়েই চলেছে, আরএসএসের অ্যাক্টিভিটি বাড়ছে, আমাদের কেউ বলছে ঝুলিয়ে মারবো, লম্বা করে দেবো, কেউ বলছে, সবাই বলছে এখন এনকাউন্টার হবে, তাদের বিরুদ্ধে কোনো বিবৃতি নেই। শুভেন্দু বলল বিধানসভা থেকে তুলে তুলে চ্যাংডালা করে ফেলে দেবো, কোনো বিবৃতি নেই, অ্যাকশন তো দূরের কথা। তাহলে উনি মুসলমানদের পাশে কোথায় আছেন আমাকে একটু বুঝিয়ে দেন। উনি মুসলমানদের পাশে নেই, বিজেপির নেতাদের এবং এই শুভেন্দুকে ছেড়ে রেখেছেন যে তোমরা মুসলমানদের বেশি বেশি করে ভয় দেখাও, যাতে তারা আতঙ্কিত হয়ে আমাকে বেশি বেশি করে ভোট দেয়। কারণ মুসলিম সমাজে তার জনপ্রিয়তা হারাচ্ছে, তো তাই উনি বললেন যে মুসলমানদের বেশি বেশি করে ভয় দেখাও, ওরা আবার ঘুরে ফিরে আমার আঁচলে চলে আসবে, আমাকেই ভোট দেবে। এটাই তো পলিসি। কিন্তু তার মানে কোথাও গিয়ে তো মুসলিম সম্প্রদায় তার এই কথাগুলো বিশ্বাস করছেন তো, এবং তিনি তারা মানছে যে মুখ্যমন্ত্রী বলছে যে তাদের পাশে আছে, তার মানে ভবিষ্যতেও থাকবে, মানে বিজেপির বিকল্প হিসেবে তারা তৃণমূলকেই বেছে নিচ্ছে, এরকমই একটা বিষয় হয়ে দাঁড়ায়। মুসলিম জাতি এরকমই, যাকে যখন ধরে দীর্ঘদিন তাকে আঁকড়ে থাকে, তাকে বুঝতে অনেক সময় লাগে, যেহেতু আমাদের শিক্ষার হার কম এবং গরিব মানুষ, অসহায় মানুষ, তারা আতঙ্কিত থাকে, তাদের পুলিশের ভয়, ক্রিমিনালের ভয়, রাজনৈতিক দলের ভয়, তার উপরে আরএসএসের ভয়। অতএব প্রচার মাধ্যম এমনভাবে তাদের মাথায় ঢোকাচ্ছে, এবং ওলামারা যারা ইমাম, যারা মুয়াজ্জিন, তারা বলছে 3000 টাকার বিনিময়ে যে মমতাকে দরকার, মমতাকে ভোট দিতে হবে, মমতা ভালো, বিজেপিকে রুখতে গেলে, মানে তখন তারা পলিটিশিয়ান হয়ে যায়। বিজেপিকে রুখতে গেলে বিকল্প মমতাকে, কিন্তু মমতাকে রুখতে গিয়ে বিকল্প কি সেইটা এরা বলেন না, এরা একতরফা রাজনীতি করছে। তাই এদের গোলক দাদা ভয় দেখিয়ে আটকা রাখা হয়েছে। কিন্তু একটা জিনিস ভুলবেন না, এই বামফ্রন্ট সরকারও বলেছিল 35 বছর কেন, আগামী 35 বছর পর্যন্ত বামফ্রন্ট থাকবে, কেউ বুঝতে পারবে না। এখন মানুষ দগ্ধে দগ্ধে কাঁদছে, কষ্টে আছে। তৃণমূলের লোকাল গুন্ডাদের অত্যাচার, তাদের তোলাবাজি, ব্যবসায়ীরা অস্থির আছে, মেয়েরা অস্থির আছে, আপনার পুলিশের অত্যাচার, পলিটিক্যাল পার্টির অত্যাচার, তারা দিশেহারা। কিন্তু যেই দিন তারা কোনো একটা জায়গায় সংকেত পাবে যে না পথ আছে, এক রাতে তৃণমূলকে এই বাংলার মানুষ শেষ করে দেবে। কিন্তু শুধু মুসলমান মিলে না, হিন্দু মুসলমান সবাই মিলে, আপনি দেখি শিক্ষা জগতের কেলেঙ্কারি, লুট, বালির পয়সা, পাথরের পয়সা, গরু চালানের পয়সা, রাস্তার ট্রান্সপোর্টের গাড়ির তোলাবাজি। আপনি বাড়ি করুন, দোকান করুক, একটা রাস্তার ধারে যদি একটা গুমটিতে চায়ের দোকান করেন, তার কাছেও 4টে গোষ্ঠী চলে আসে চাঁদা নেওয়ার জন্য। প্রতিদিন মানে এমএলএ কাপ, এমপি কাপ, প্রধানের কাপ টুর্নামেন্ট হচ্ছে, আর 4টে-5টা গোষ্ঠী এসে ব্যবসায়ীর কাছে চাঁদা তুলছে। মানুষ নাবিশ্বাস হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। অতএব যেই দিন মানুষ বুঝবে যে বিকল্প কিছু একটা পাওয়া গেছে, এক রাতে এই সিপিএমকে যেমন ধ্বংস করেছিল, বিজেপিকে, এই তৃণমূলকে, বিজেপিকে শূন্য করে দেবে মানুষ।